এখানকার প্রবেশদ্বার। আর এই হচ্ছে রাম মন্দিরের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ। होटल का नाम तो आप लोग जान ही गए कि सवेरा गेस्ट हाउस है। রাতের রাম মন্দির। মূলত আজকের ভিডিওতে তোমাদের দেখাবো অযোধ্যা মন্দিরের বর্তমান অবস্থা, তার সাথে বিশেষ করে আমরা ঘুরতে গেলে যেটা খুব প্রয়োজন হয় একটা ভালোভাবে থাকা, অর্থাৎ হোমস্টে বা হোটেল, এবং তার সাথে ভালো খাবার। কারণ অন্য রাজ্যে যখন আমরা ঘুরতে যাই তাদের কিন্তু খাবার থেকে শুরু করে হোটেল সবই আলাদা রকমের হয়। সেইটাকে মাথায় রেখেই অযোধ্যা গেলে তোমরা কোথায় খাবে এবং কিভাবে ঘুরবে, সাথে কোথায় থাকবে, এটার উপরেই আজকের ভিডিও। আর এই হচ্ছে রাতের অযোধ্যা ধামের যে রাম মন্দির, সেখানকার প্রবেশদ্বার। লাইটের অবস্থাটা শুধু দেখো, এখানে কোনো একটা জায়গায় কোনো একটা কাগজের টুকরো পড়ে নেই। সকাল থেকে আমরা রয়েছি এখানে, কন্টিনিউ পরিষ্কার হয়েই যাচ্ছে। মূলত রাত 9টা পর্যন্ত অযোধ্যা রামলালার যে মূল মন্দির, সেই মন্দির খোলা থাকে। মন্দির ক্ষেত্রে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ নয়। মন্দির কক্ষের ভেতরে ঢোকার আগেই ওখানে অনেকগুলি লকার রুম রয়েছে, যেখানে তোমাদের সমস্ত রকম মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট, ক্যামেরা, যাবতীয় সব রেখে যেতে হবে। সাথে জুতো রাখার আলাদা ব্যবস্থা রয়েছে, সেখানে তোমাদের জুতো রাখতে হবে এবং পুরোটাই কিন্তু বিনামূল্যে। এরপর আমরা প্রথমে যাই ওয়েটিং রুমে। খুব কম করে হলেও মিনিমাম 20 থেকে 30 হাজার ভক্ত এখানে কিন্তু ওয়েটিং রুমে রেস্ট করতে পারে। আর ওয়েটিং রুমেই এলইডিতে তোমরা দেখতে পারবে রামলালার সরাসরি মূর্তি। আর এই হচ্ছে রাম মন্দিরের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ। মন্দির কক্ষে যেহেতু মোবাইল বা কোনো ক্যামেরা অ্যালাউ নয়, ওই জন্যেই আমরা প্রথমে যাই হনুমানগাড়ি। রাত্রির 11টা পর্যন্ত মূলত হনুমানগাড়িতে পুজো হয়। আমরা ওদিন রাত্রেই হনুমানগাড়িতে পুজো দিয়ে পরের দিন সকালে গেছিলাম রামলালার মূর্তি দর্শন করতে। না, এটা কোনো এয়ারপোর্ট নয়, এটা হচ্ছে অযোধ্যার রেলওয়ে স্টেশন, অযোধ্যা ধাম জংশন। একটা সময় ছিল এখানে কোনো রকম ট্রেন দাঁড়াতো না, আর এই মুহূর্তে এই স্টেশনের যা পরিকাঠামো, তাতে করে গোটা বুলেট ট্রেন পর্যন্ত এই স্টেশন দিয়ে চলাচল করতে পারে। অযোধ্যা মন্দিরে যাওয়ার রাস্তাতেই এই অযোধ্যা মন্দির, এবং এই দিকে হচ্ছে স্টেশন। স্টেশনের রাস্তা দিয়ে জাস্ট বেরিয়ে এই যাওয়ার পথে বিড়লা মন্দির রয়েছে। অপর দিকে হচ্ছে মধুবন রেস্টুরেন্ট। এইখানে কিন্তু একদম খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাওয়া যাবে, তোমরা খেয়ে অবশ্যই দেখতে পারো। সামনে প্রচুর প্যারাও রয়েছে, প্রচুর ধরনের মিষ্টি, এখান থেকে তোমরা প্রসাদও কিনতে পারবে। আমি এখানকার যে দাদা রয়েছে, আমি দাদার সাথে একবার কথা বলে নিচ্ছি। सर आपको थाली खाना से लेके नॉर्मल प्लेटर भी मिल जाएगा, स्नैक्स मिल जाएगा, साउथ इंडियन, चाइनीज, कोरियन मिल जाता है आपको सारा खाना। पैसा भी मिल जाएगा ना? हाँ मिल जाएगा। अच्छा, कितने बजे से खुला रहता है? हमारा रेस्टोरेंट सुबह 5 बजे खुलता है और रात के 1 बजे तक खुला रहता है। होटल का नाम और एड्रेस बोल दीजिए। मधुबन सिया बाल भोग प्रसाद हमारे रेस्टोरेंट का नाम है, जहाँ पे आपको बाल भोग प्रसाद भी मिल जाएगा, रेस्टोरेंट की सारी चीजें, और पता होगा रामपथ रोड, बिरला धर्मशाला के सामने। আচ্ছা, আপনার নাম? वैभव जायसवाल। যেটা সব শেষে বলার দরকার ছিল, রাম মন্দির এলে কোথায় থাকাটা বেস্ট হবে। সবার প্রথম তোমাদের দেখতে হবে রাম মন্দিরের একদম পাশে যদি হয় সেটা সব থেকে বেটার, এবং স্টেশনের পাশে হলে সেটা আরও বেটার। আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা রাম মন্দির থেকে খুব বেশি হলে 300 মিটারের দূরত্বে এবং স্টেশন থেকে 50 মিটারের দূরত্বে। খুব ভালো জায়গা, আশেপাশের পরিবেশও খুব ভালো, কোনো সমস্যা নেই। আর রুমের যে প্রাইস, যেটা প্রয়োজন সবার প্রথমে, সেটাও ঠিকঠাক, মানে এমন কিছু বেশি নেবে না, খুব রিজনেবল এবং সবার পক্ষে যেটা সম্ভব হবে। আমি এখানকার যে ওনার আছে তার সাথে একবার আপনাদের পরিচয় করে দিই এবং আপনি পুরো ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন। आपका होटल का नाम क्या है? सवेरा गेस्ट हाउस। एड्रेस? एड्रेस है नियर अयोध्या धाम रेलवे स्टेशन, जलवानपुरा। अच्छा, फोन नंबर बता दीजिए एक बार। 6386
6386158472। फिर से 6386158472। आपका होटल से ही तो वो स्टेशन दिखाई दे रहा है। हाँ, हमारे होटल से स्टेशन पास में है। हाँ। बाकी वॉकिंग डिस्टेंस 140 मीटर है। अच्छा And अच्छा अच्छा राम मंदिर की दूरी 350 मीटर है। अच्छा And हनुमानगढ़ी की दूरी 400 मीटर है। एंड कनक भवन की दूरी 425 मीटर है। अच्छा अच्छा। यहाँ पर रेंज कैसे चालू होता है? अब हमारे यहाँ सीजन में रेंज थोड़ा 1000 से 1500 के बीच, 1000 to 1500 के अप्रॉक्स में रहता है। बाकी सीजन नॉर्मल में 800 to 1000 एबव रहता है। हमारा नाम अवनीश तिवारी है और होटल का नाम तो आप लोग जान ही गए कि सवेरा गेस्ट हाउस है। এই হোটেলের সবথেকে বড় সুবিধা হচ্ছে তার পার্কিং সিস্টেম। তোমরা যদি কেউ বাইক বা চার চাকা নিয়ে যাও, পার্কিং করার কোনো খরচাও হবে না, এদিকে তোমাদের গাড়ি কিন্তু পুরো নিরাপত্তায় থাকবে। তার কারণ হচ্ছে এই হোটেলে 24 ঘন্টা सीसीटीवी कैमरा मॉनिटरिंग হয়। এছাড়া वाईफाई वगैरह तो है, उसका पार्किंग का ही जगह है, कोई प्रॉब्लम नहीं होगा। अच्छा ठीक है।